नमस्कार बंधुरा प्राप्ति सीएससी यूट्यूब चैनेले आपनाके आंतरिकतार सहित अभिनंदन जानाई। जे सकल कृषकगण प्रधानमंत्री कृषक सम्मान निधि प्रकल्पेर माध्यमे बात्सरिक 6000 टाका आर्थिक सहायता पान सकल कृषकदेर जन्य भिडियोटी अत्यंत गुरुत्वपूर्ण होते चलेছে। केनना प्रधानमंत्री कृषक सम्मान निधि प्रकल्पेर 16तम किस्तिर टाका देওয়ার काज इतिमध्ये शुरू হয়ে গিয়েছে। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন, আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 16তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার করণীয় কি সেই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে বাৎসরিক 6000 টাকা 3টি পিরিয়ডের মাধ্যমে কৃষকদের প্রদান করা হয়ে থাকে। প্রথমত আগস্ট, নভেম্বর, এপ্রিল, জুলাই এবং ডিসেম্বর মাস। ইতিমধ্যে যে 15তম কিস্তির টাকা 15ই নভেম্বর 2023 সালে কৃষকদের প্রদান করা হয়েছে। 16তম কিস্তির টাকা ডিসেম্বর মাস এই পিরিয়ডে কৃষকদের প্রদান করা হবে। কিন্তু বন্ধুরা, যে পিএম কিষাণ প্রকল্পের বিভিন্ন উপভোক্তাদের এসএমএস পাঠানো হচ্ছে, যে এসএমএস এ বলা হয়েছে ডিয়ার ফার্মার, ইওর আধার ইজ নট লিঙ্কড উইথ ব্যাংক অ্যাকাউন্ট টু অ্যাভেলেবল বেনিফিট আন্ডার পিএম কিষাণ স্কিম, প্লিজ ইমিডিয়েটলি লিঙ্ক ইওর অ্যাক্টিভ অ্যাকাউন্ট ফ্রম ইওর ব্যাংক ব্রাঞ্চ অর ওপেন অ্যান অ্যাকাউন্ট ইন দ্য পোস্ট অফিস। ইওর আধার ইজ নট লিঙ্কড উইথ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত নেই। টু অ্যাভেলেবল বেনিফিট আন্ডার পিএম কিষাণ স্কিম, প্লিজ ইমিডিয়েটলি লিঙ্ক ইওর অ্যাক্টিভ অ্যাকাউন্ট ফ্রম ইওর ব্যাংক ব্রাঞ্চ। যদি আপনি পিএম কিষাণ প্রকল্পের বেনিফিট নিতে চান, তাহলে আপনাকে ইমিডিয়েটলি আপনার অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড অতি অবশ্যই যুক্ত করতে হবে। অর ওপেন অ্যান অ্যাকাউন্ট ইন দ্য পোস্ট অফিস, কিংবা আপনাকে আপনার নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে আপনাকে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। বন্ধুরা, আপনি যদি পিএম কিষাণ প্রকল্প থেকে এই এসএমএস পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে অতি সত্বর আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করতে হবে। আর আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড যুক্ত না করেন, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। এছাড়াও আপনাকে আপনার পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইল চেক করে নিতে হবে। যদি আপনার পিএম কিষাণ প্রকল্পের ইকেওয়াইসি, ল্যান্ড শেডিং কিংবা ব্যাংক অ্যাকাউন্ট আধার শেডিং ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবেন। এবার আপনি আপনার পিএম কিষাণ প্রোফাইল কিভাবে চেক করবেন? যে পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইল চেক করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন পিএম কিষাণ। সার্চ বক্সে পিএম কিষাণ লিখে সার্চ করলে আপনার সামনে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ওপেন হবে। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে পিএম কিষাণ প্রকল্পের হোম পেজে রিডাইরেক্ট। আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া রয়েছে, আপনি ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি পিএম কিষাণ প্রকল্পের হোম পেজে চলে আসতে পারবেন। বন্ধুরা, এখানে ফার্মার কর্নার সেকশনে আপনি একটি অপশন দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে নো ইওর স্ট্যাটাস। এই যে নো ইওর স্ট্যাটাস যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখান থেকেই আপনি আপনার পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইলকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু বন্ধুরা, যে পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইলকে অ্যাক্সেস করার জন্য এন্টার রেজিস্ট্রেশন নাম্বার যে সেকশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই সেকশনে আপনাকে আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করতে হবে। এবং রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করার পর আপনার অন স্ক্রিনে দেওয়া ক্যাপচাটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করার পর গেট ওটিপি যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই গেট ওটিপি অপশনে আপনি ক্লিক করুন। কিন্তু বন্ধুরা, যদি আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন আইডি না জানা থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, যে এখানে দেখুন একটা অপশন রয়েছে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার। এই নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার যে অপশন আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে একটি রিডাইরেক্ট করবে। আপনি পিএম কিষাণ প্রকল্পের এই রেজিস্ট্রেশন নাম্বার দুভাবে বের করতে পারবেন। প্রথমত মোবাইল নাম্বার দিয়ে, আর দ্বিতীয়ত হচ্ছে 12 সংখ্যার আধার নাম্বার দিয়ে। আপনি সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি পিএম কিষাণ প্রকল্পের ইকেওয়াইসি করেছেন। এই মোবাইল নাম্বারটি ইনপুট করার পর এবং সেই মোবাইল নাম্বারের ওটিপি সাবমিট করে আপনি অতি সহজে আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি বের করে নিতে পারবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি পাওয়ার পর এন্টার রেজিস্ট্রেশন নাম্বার যে সেকশনে আপনাকে আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি বসানোর পর ক্যাপচা ফিল আপ করে গেট ওটিপি অপশনে আপনি ক্লিক করবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ইকেওয়াইসি করা মোবাইল নম্বরে ইতিমধ্যে 4 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে। এই 4 সংখ্যার ওটিপি আপনাকে ইনপুট করতে হবে।
হবে। ওটিপি ইনপুট করার পর গেট ডাটা যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, সেই গেট ডাটা অপশনে আপনাকে ক্লিক করতে হবে। গেট ডাটা অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইল ওপেন হবে। আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন এখান থেকে আপনি দেখতে পাবেন, যেখানে সর্বপ্রথম রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আপনি দেখতে পাবেন। রেজিস্ট্রেশন ডেট, অর্থাৎ কোন তারিখে আপনি পিএম কিষাণ প্রকল্পে রেজিস্ট্রেশন করেছিলেন সেই তারিখটি আপনি দেখতে পাবেন। এছাড়া ফার্মারের নেম, ফার্মারের গার্ডিয়ানের নেম, ফার্মারের ভিলেজ এবং ফার্মার কোন মোবাইল নাম্বার দিয়ে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটিও আপনি দেখতে পাবেন। বন্ধুরা, আপনি পিএম কিষাণ প্রকল্পে 16তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে এলিজিবল কিনা সেটি চেক করার জন্য এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে আপনার সামনে কিছু অপশন শো করাবে, যেখানে বন্ধুরা দেখুন লেখা রয়েছে ল্যান্ড সিডিং, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এবং ইকেওয়াইসি স্ট্যাটাস। এই তিনটি অপশনের মধ্যে যদি একটিও অপশনে এই রেড নো ক্রস চিহ্ন থাকে, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি এলিজিবল না। সেক্ষেত্রে আপনাকে আপনার সমস্যার সমাধান করতে হবে। আর যদি এই তিনটি অপশনে অর্থাৎ ল্যান্ড সিডিং যদি ইয়েস থাকে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং যদি ইয়েস থাকে এবং ইকেওয়াইসি স্ট্যাটাস যদি ইয়েস থাকে, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা যথাসময়ে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কিন্তু এই অপশনগুলির মধ্যে যদি একটিও অপশনে ইনঅ্যাক্টিভ শো করায়, অর্থাৎ রেড ক্রস চিহ্ন শো করায়, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাবেন। বন্ধুরা, এইভাবে আপনি সহজেই চেক করে নিতে পারবেন যে আপনি পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে এলিজিবল কিনা। যদি আপনি পিএম কিষাণ প্রকল্পের এসএমএস পেয়ে থাকেন যেখানে লেখা রয়েছে ইওর আধার ইজ নট লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট, আপনাকে ইমিডিয়েট আপনার অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করতে হবে, কিংবা আপনাকে আপনার নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে পোস্ট অফিসে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।